হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর এটা তো পটল লতি, সবাই তোমরা চেনো আশা করি। তো আজকে আমি পটল লতিরই একটা রেসিপি করব। আর পটল লতির কী রেসিপি করছি দেখো। এটা একটা পটল লতির বড়া, যেটা খেতে খুব ভালো লাগে, কিন্তু সবাই তেতো বলে খেতে চায় না। কিন্তু এইভাবে করলে তেতোও লাগবে না, আর বাচ্চা বড়গুলো সবাই পছন্দ করবে। তো আমি ডালটা ভিজিয়ে নিয়েছি, আর ডালটা আমি রাত্রে ভিজিয়ে নিয়েছি। পারলে তোমরা 3-4 ঘন্টা ভিজিয়ে নেবে। এটা মটরের ডাল আছে, তোমরা চাইলে এটা মসুর ডালে করতে পারে, যে কোনো ডালেই করতে পারো। আর আমি এটা মটর ডাল দিয়ে করছি, তো তোমরা মসুর ডাল দিয়েও করতে পারো। আর ডালটা অন্তত 4 ঘন্টা তো ভেজাতেই হবে। তো আমি ডালটা রাত্রেই ভিজিয়ে দিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে দেখো সকালবেলায় ডালটা। আর ডালটা কিন্তু দেখো আমি যখন ভালো করে ধুচ্ছি, দেখছো সাদা সাদা অনেকটা, মানে জলটা কেমন সাদা হয়ে গেছে। তো বারবার করে ডালটা অবশ্যই ধুয়ে নেবে। যে কোনো রান্নার সময় ডাল চাল সব ভালো করে ধুতে হয়, সাদা যতক্ষণ না সাদা ভাবটা কেটে যায়, একদম চকচক করে ততক্ষণ। তো আমি এই দেখো পটল লতিগুলো কেটে ছিলে সুন্দর করে রেখে দিয়েছিলাম। এবার আমি একসঙ্গে মিক্সিতে ডালের সঙ্গে বেটে নেব। এই যে দেখো এইভাবে একটু ছিলে নেবে গাগুলো, নাহলে ছিবড়েগুলো, মানে বড়ার সঙ্গে ছিবড়েগুলো মুখে পড়ে, মানে থেকেই যায় আর কি, ডাল বাটাতে ওর মধ্যে থেকেই যায়। আর আমি কি কি দিচ্ছি দেখো, এখানে লবণ আছে, রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর কিছু দেবো না, এই কটাই এর মধ্যে দেবো, আর কিচ্ছু দেবো না। আমি এর মধ্যে মশলা টশলা অন্য কিচ্ছু দিই না। আর এই যে দেখো পেস্ট করে নিয়েছি খুব ভালোভাবে। আমাকে একটু বেশি ঘোরাতে হলো, যেহেতু তোমার পটল লতিগুলো ছিল ওর মধ্যে, তার জন্য ভালোভাবে একটু বাটতে হলো। তা না হলে একটু কম বাটলেও ভালো লাগে, বেশ আধ বাটা হলেও। তো আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব। এই যে দেখো ভালো করে পেঁয়াজ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এটা তেলটা ফার্স্টে গরম করে নিবে, তারপর স্লো কুক করে দেবে। স্লো কুকে কিংবা গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে, তারপর দেবে, না হলে পুড়ে যাবে। আর আস্তে আস্তে ভাজলে খুব ভালো হয় এটা। তো এই যে আমি একটু একটু করে দিতে থাকছি, এর মধ্যে কিচ্ছু লাগে না, এটা ভেঙেও যায় না, খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে, একটু তেতো লাগে না। একটা পটল লতির একটা আলাদা ফ্লেভার আছে। পটল লতির একটা ঝোলের রেসিপি তোমাদের একদিন দেখাবো, ওটা খেলেও বেশ ঝোলটা খুব সুন্দর একটা আলাদা ফ্লেভার আছে, তেতোটা অতটা লাগে না। তো আমার মেয়েও ওই ঝোলটা কিন্তু খায়, মানে ওটা চিবিয়ে খেতে পারে না, কিন্তু ঝোলটা খায়, ঝোলটা খুব আলাদা একটা ফ্লেভার আসে, খুব সুন্দর লাগে যেটা। তো এইভাবেই দেখো ভেজে নেবে তোমরা, তাহলে বাচ্চারাও খাবে। আর পটল লতি তো খুব উপকার নাকি, তাই বলে সবাই। তো যাই হোক, আমরা পটল লতিটা ঝোল করেও খাই, একটু মাখা মাখা, খুব বেশি যে ঝোল করি তাও না। তো আজকে একটু অন্যরকম, মানে একটু বড়া করেই খাই, তাই ভাবলাম। তো এই যে বড়াটা ভাজতে শুরু করে দিয়েছি, আর আস্তে আস্তে আমি বেশ অনেকক্ষণই টাইম লেগেছে, যেহেতু আস্তে আস্তে করছিলাম, মানে স্লো কুকে ভেজেছি তার জন্য। তো যে দেখো খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যাচ্ছে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলো কি লাগলো না। অবশ্যই কমেন্ট করে, আর একটু লাইক কমেন্টস আর অবশ্যই করে দিও। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে ভেজে খেও। আর এটা খুব মুচমুচে হয়, এর সঙ্গে কিচ্ছু মেশাতে হয় না মুচমুচে করার জন্য, একদম শুধু মানে সিম্পল যেটুকু আমি দেখালাম ওইটুকু, এর বাইরে কিচ্ছু নেই এর মধ্যে। তো দেখো দেখতে খুব সুন্দর লাগছে, আর খেতে তো খুবই টেস্টি হয়েছিল। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।